ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি হার্ট অ্যাটাক করে মারা গেছেন। মাঠে অসুস্থ হওয়ার পর তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তিনি নিস্তেজ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তার কিছু পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। জাকির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক ডক্টর দেবাশিস চৌধুরী। তিনি জানান, মাঠে হার্ট অ্যাটাক করার পর জাকিকে সিপিআর দেওয়া হয়। তাৎক্ষণিক তিনি নিঃশ্বাস ফিরে পান এবং সাড়া দেন, কিন্তু অ্যাম্বুলেন্সে করে জরুরিভাবে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হলে পথে তিনি নিস্তেজ হয়ে পড়েন। শনিবার বিপিএলের 12তম আসরের দ্বিতীয় দিন নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নেমেছে ঢাকা ক্যাপিটালস। সকালে ম্যাচের পরিকল্পনা সাজাতে ও গা গরমের জন্য খেলোয়াড়দের সঙ্গে নির্ধারিত সময়ে মাঠে এসেছিলেন কোচ জাকি, কিন্তু হঠাৎ দলের ডাগ আউটের কাছে পড়ে যান তিনি। তাৎক্ষণিক দলের ফিজিও তার সম্ভাব্য হার্ট অ্যাটাকের বিষয়টি বুঝতে পেরে সিপিআর দিতে শুরু করেন, তাতেও সাড়া দেননি তিনি। জাকি বাংলাদেশ দলের একজন সাবেক পেসার। ক্রিকেটার হিসেবে ক্যারিয়ার শেষ করে তিনি কোচিংয়ে নাম লেখান। বোর্ডসহ ঘরোয়া বিভিন্ন পর্যায়ে তিনি বোলিং কোচের ভূমিকা পালন করেছেন। তিনি বিসিবির অধীনে বিশেষজ্ঞ বোলিং কোচের ভূমিকা পালন করেছেন। মাশরাফি, তাসকিন আহমেদের বোলিং নিয়েও কাজ করেছেন তিনি। 2016 সালে তাসকিন আহমেদের বোলিং প্রশ্নবিদ্ধ হলে জাকির অধীনে অ্যাকশন শুধরানোর কাজ করেছিলেন তিনি। রাসেল হোসাইন, মাই টিভি।